কাছে এবং দূরের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা একটু কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দাও যে তোমাদের বর্তমান অবস্থাটা কি। তোমরা কি সকলেই ভালো আছো? ইয়ামনি, ওয়ালাইকুম আসসালাম। ইমন, গুডওয়াক, মারিয়া বর্ষা, মেহেদি খান। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে জানিয়ে দিবা তোমরা কি আসলেই সবাই ভালো আছো। আচ্ছা, প্রথমত তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে দিবা যে তোমরা সকলেই ভালো আছো কিনা। আমি দেখতে যাচ্ছি যে ভালো মন মাইন্ড নিয়ে এই মুহূর্তে আমার কোন ভাই বোন ক্লাস করতে আসছে, এবং দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে আমার কথাটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। সকলেই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রাফসান, ফাহাদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। সাবিকুন সাফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, সবাই দ্রুত একটু কমেন্ট করে দিবা সবাই। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা সকলেই একটু দ্রুত কমেন্ট করবা যে আমরা সবাই কেমন আছি, ঠিক আছে ভাইরা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবরার রাব্বি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিকুন সাফা, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাকি আক্তার, রিপা, ওয়ালাইকুম আসসালাম। তুর্য, ঠিকঠাক। দীপ্তময় হৃদয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যা তারা, আলহামদুলিল্লাহ। নাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সুজন শাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। মোহাম্মদ হুসাইন বলছে বাট প্রিপারেশন একদমই জিরো, ইমপ্রুভ দিব এইটা ভাইয়া। আশা করি ভাই আমরা যে ক্লাসটা নেব এর উপর বেস করে ভালো কিছু হবে। এমনি হাসিব হুসাইন, অসুস্থ ভাই, দোয়া রাখবেন। অবশ্যই দোয়া করি আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দিক। রাসেল মিয়া ভাই, পাস করতে চাই, ইনশাল্লাহ পাস হবে। মারিয়া বর্ষা বলছে না ভাইয়া ভালো নেই, ক্যালকুলাস নিয়ে অনেক টেনশন আছি। আমার কেন জানি মন বলছে ক্যালকুলাস অনের পরীক্ষা অনেক ভালো হবে, অনেক ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ। লামিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তমা, মাইশা আক্তার কি, আচ্ছা আচ্ছা, সন্ধ্যা। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই বোনেরা একটু সবাই 1 মিনিটের ভিতরে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে কে কত মার্ক আনসার করেছে। সবাই একটু দ্রুত কমেন্ট করে দেবেন যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে আমরা কে কত মার্কের আনসার করেছি, ঠিক আছে? সকলেই একটু দ্রুত কমেন্ট করে দিবেন। জান্নাতুল ফেরদৌস, ভিডিও আপলোড ইনশাল্লাহ। সকলে একটু দ্রুত কমেন্ট করে দেবেন যে আমরা কে কত মার্ক আনসার করেছি, ঠিক আছে? সবাই একটু দ্রুত। আচ্ছা আচ্ছা, চুমানিলা, সাজিদাকে ভাইয়া ভালো সাজেশন দিয়ে ফান্ডামেন্টাল মতো অবস্থা না হয়। তোমা, ফান্ডামেন্টালে কিন্তু একবারে খারাপ হয়নি। আমরা যে 17টা প্রশ্ন দিয়েছি মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আসলে যে স্যার প্রশ্ন করেছে তাদের আরও একটু দায়িত্ববান হওয়া উচিত ছিল। কারণ আমাদের ওখানে দেখতে পাচ্ছি 2টা 23 সালে প্রশ্ন দিয়েছে, আবার 4th ইয়ারে প্রশ্ন দিয়েছে। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করে দিবা যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে আমরা কে কত মার্কের আনসার করেছি। ওকে, আমরা কে কত মার্কের আনসার করেছি সবাই একটু দ্রুত কমেন্ট করে দিবা। হ্যাঁ, রিয়াজ আফরিন বলছে ভাইয়া প্রস্তুতি খুব বাজে, কোনগুলো করলে মোটামুটি পাস হবে সব কিছু বলে দেবো। হাসিবুল ইসলাম 45, তাইজুল টেইলার উপপাদ্য ভাই আজকে ক্লাসটা দ্রুততার সাথে নিয়ে যেন একটু সময় বাঁচে। আমরা 45 মিনিটের মধ্যে নিয়ে ফেলবো। রিফাত 45 মার্ক লিখেছে, মাশাল্লাহ ফার্স্ট ক্লাস হয়ে যাবে। মুজাহিদ 27 পাস হয়ে যাবে। ফাতামা সানভি, ভেরি গুড। আচ্ছা, তুর্য, আপনার ক্লাসটা বুঝি বাট নিজে করতে পারি না। আচ্ছা ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে দেখো, প্রায় 1 বছর পড়ালেখার বাইরে আসছো, পরীক্ষার এই শেষ সময় এসে একটু কষ্ট হয়ে যায়। আমরা আশা করি ভালো কিছু হবে। মারিয়া বর্ষা, আমার তো একই ঘাটের মাঝি, ভেরি গুড ভেরি গুড। নুসরাত লিজা 50 মার্কের আনসার করছি, ভেরি গুড, A+ হয়ে যাবে ইনশাল্লাহ। কাঞ্চন মনির 45+ পাবো ইনশাল্লাহ। ফুল মার্কের উত্তর করছি, কানের পাশ দিয়ে পাস হতে পারে, আশা করি পাস হয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। এতে প্রেশার নেওয়ার দরকার নেই, আশা করা যায় আমরা সকলেই পাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি রাকিবউদ্দিন রকি বলছে ভাইয়া ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
হৃদয় দাস 50, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শুরু করব। আর তোমরা একটু কাইন্ডলি আমাদের কমেন্ট, কাইন্ডলি সবাই তোমাদের এক একজন 2 জন করে বান্ধবীদের মেনশন করবেন, বন্ধু ও বান্ধবীদেরকে। সবাই একটু দ্রুত মিনিমাম 2 থেকে 5 জন বান্ধবী বা বন্ধুকে মেনশন দিয়েন। হাসিনুর রহমান রানা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্যালকুলাস প্রিপারেশন ইজ সো উইক, আই ডোন্ট নো হোয়াট উইল ডু। ভাই নো টেনশন, আজকে ক্লাস করার পর একটা ভালো প্রস্তুতি হবে। জান্নাতুল মাওয়া রাফি, ভাইয়া ক্লাস পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, ক্লাস পিডিএফ দেবো। এমনি আবু ইউসুফ, আচ্ছা 45। সবাই সবাই আমরা একটু দ্রুত সবাই 2 থেকে 5 জন বন্ধু বান্ধবীকে মেনশন করব। হ্যাঁ, আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু ক্লাসটা শুরু করব। সকলেই ভাইরা একটু কষ্ট করে তোমরা তোমাদের 2-5 জন বন্ধু বান্ধবীকে মেনশন করবা। সবাই একটু দ্রুত করবা মেনশনটা। তোমরা সবাই একটু দ্রুত তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করবা, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে মেনশনটা করে দাও। শুরু করেন ভাই, কমেন্ট পড়ে কোনো লাভ নেই। ঠিক, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ভাইয়া স্টার্ট করেন, এখনই করবো 1 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই পানিটা খেয়ে আমরা ক্লাসটা শুরু করব। তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও। হ্যাঁ, শেষ রিকোয়েস্ট, তোমরা লাইভটা একটু শেয়ার করে দিবা। আচ্ছা আচ্ছা, আমার শেষ রিকোয়েস্ট, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? তাহলে আমরা একটু খেয়াল করি, সকলেই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে লাইভটা শেষ করব। আমি লাইভটা শুরু করার আগে কিছু কথা বলে নিই। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা জানি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স নিয়ে আমরা আসলেই অনেকেই খুশি হয়েছি, অনেকে হতাশার মধ্যে রয়েছি। একটা কথা না বললেই নয়, প্রশ্ন যদি অধ্যায় 1 থেকে কিছু প্রশ্ন দেওয়া হতো, আর যদি আমাদের 2023 সালে 2টা প্রশ্ন রিপিট না করতো, তাহলে আমি বলতাম ফান্ডামেন্টাল প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে। বাট এই 2টা কারণে কিন্তু ফান্ডামেন্টাল প্রশ্নটা কিন্তু বাজে প্রশ্ন হয়েছে। সো আমার কেন জানি মনে হয় এই ক্যালকুলাস 1-এর প্রশ্নটা অনেক ভালো হবে, স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, এবং আজকে যারা ক্লাস করছে ইনশাল্লাহ সবাই একটা ভালো মার্ক পাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা ক্লাস শুরু করার আগে, ক্লাস করতেছি কিন্তু পরের পার্ট আর ক্লাস দিয়ে। আচ্ছা হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। হ্যাঁ ভাইয়া, আগামীকাল আর একটা ক্লাস নিয়েন যাতে 30 মার্ক পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, আমাদের ফ্রি ম্যারাথন ক্লাস নিয়ে আসে, ওই লিঙ্কটা দেবো। এবং আমরা অনার্স ম্যাথ লাভার্স পেজে ইতিমধ্যে 6টা ক্লাস আপলোড দিয়েছি, আজকে রাত্রে আরও 7-8টা ক্লাস আপলোড দেবো। আচ্ছা, আমি একটু দেখতে চাচ্ছি যে কারা পাস করতে চাই, কারা A+ পেতে চাই, আর কারা ফার্স্ট ক্লাস পেতে চাই, এটা জানা খুবই দরকার। আমরা একটু নোট ডাউনটা দেওয়ার চেষ্টা করি। আমি একটু দেখতে চাচ্ছি যে কারা কি পেতে চাই, তাহলে সেইভাবে আগে ক্লাসটা নেব। আচ্ছা, আমরা 3টা ক্যাটাগরি ভাগ করলাম। একটা পাস, একটু কমেন্ট করবো, পাস আছে একটা। আর 2 নম্বরে কি ফার্স্ট ক্লাস, কি ক্লাস? ফার্স্ট ক্লাস। আর 3 নম্বর কি বললাম? A+। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতির উপরে বেস করে আপনারা একটু কমেন্ট করে দেবেন যে কে কোনটা পেলে খুশি, তাহলে আমি সেইভাবে ক্লাসটা শুরু করব। সবাই, আচ্ছা একজন বলছে ফার্স্ট ক্লাস, সবাই একটু দ্রুত কমেন্ট করে দিবা যে কে কোনটা পেলে খুশি। ভাই পরিচিত, ফার্স্ট ক্লাস পাস। আচ্ছা মুরাদ ভাই পাস। আচ্ছা মুরাদ ইসলাম ভাই, ইনশাল্লাহ তুমি পাস করবাই ভাই, তোমার পাস নিয়ে চিন্তা নেই। আজকে ক্লাস করার পর ইনশাল্লাহ পাস করবা। ফার্স্ট ক্লাস রাব্বি ফার্স্ট ক্লাস। আচ্ছা পাস, ভেরি গুড। ভাইয়া তাহলে আমরা একটু মার্কিং করে দিই। দেখো আমাদের পাস করতে প্রয়োজন কয় মার্ক? দেখো প্রয়োজন 24 মার্ক, খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা। আর ফার্স্ট ক্লাস পেতে প্রয়োজন কয় মার্ক? 35 মার্ক। আর A+ পেতে প্রয়োজন কয় মার্ক? মনে করো 48-এর বেশি মার্ক, 48 থেকে 48+। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা 3টা ক্যাটাগরি ভাগ করছি। আমরা একটা ক্যাটাগরি আছে পাস অর্থাৎ 24 মার্ক, একটা ক্যাটাগরি আছে ফার্স্ট ক্লাস অর্থাৎ 35 মার্ক, আরও একটা ক্যাটাগরি আছে A+ অর্থাৎ 48 মার্ক। সাকিব, প্রিয় ভাই আমার সাকিব, লাভ ইউ ভাই। আচ্ছা পাস। আচ্ছা পাস 60 থেকে 45 পেলে A+ হবে না ভাই? 60 থেকে A+ পেলে A গ্রেড হতে পারে বা A- হতে পারে। 3টা ক্যাটাগরি মাথায় রাখবা। ক্যাটাগরি নাম্বার 1, যদি আমরা 24-এর মার্ক পাই, 24-25, তাহলে সেটা হচ্ছে পাস। আর 35-36 পেলে হবে ফার্স্ট ক্লাস। আর 48-এর বেশি হলে হবে A+। পাস, ফার্স্ট ক্লাস আর A+-এর মাঝখানে কিন্তু আমাদের অনেকগুলো গ্রেড আছে। শর্টকাটে ফার্স্ট ক্লাস পাইলে তো ভালোই হয়। আচ্ছা
আমরা আশা করি ক্যালকুলাসের প্রশ্নটা যেমনই হোক যেভাবেই হোক আমরা ফার্স্ট ক্লাস পাবো। তাহলে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্টের একটাই কথা, আমরা পাস করি আর ফার্স্ট ক্লাস পাই। তাহলে দেখো এ প্লাস পেতে হলে আমাদেরকে একটু দীর্ঘমেয়াদী পড়ালেখা করতে হবে। আমি আবার বলছি, খেয়াল করো প্রিয় ভাই বোনেরা, একটু খেয়াল করবা প্রিয় ভাই বোনেরা, এ প্লাস পেতে হলে আমাদেরকে একটু দীর্ঘমেয়াদী লেখাপড়া করতে হয়। যেহেতু হাতের সময় নেই আর একটা দিন মাঝখানে আছে, এই একটা দিনের মধ্যে আমরা কিভাবে ফার্স্ট ক্লাস পেতে পারি সেই সম্পর্কিত কথা আমি বলবো। আমার মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ তোমরা ফার্স্ট ক্লাস পাবা। আমার নিজের প্রতি বিশ্বাস থেকে বলছি, আমি যে 14-15টা ক্লাস আপলোড দেবো এই ক্লাসের মধ্যে থেকে ফার্স্ট ক্লাস মার্ক কমান পড়বে। আবারও বলছি ভাই, ফার্স্ট ক্লাস মার্ক কমান পেতে আমাদের লাগবে কয় মার্ক? লাগবে হচ্ছে অনলি 35 মার্ক। আজকে আমরা 35 মার্কের একটা হিসাব করে দেবো। কয় মার্কের ভাইয়া? আমরা আজকে 35 মার্কের একটা হিসাব করে দেবো, সবাই একটু খেয়াল করবা। হ্যাঁ, অঙ্কের নিয়ম ঠিক আছে, কিন্তু উত্তর না মিললে কি নাম্বার দেবে? হ্যাঁ, কিছু নাম্বার দেবে। ইনকোর্স সহ পাস কত ভাইয়া? ভাই ইনকোর্স নিয়ে আবার চিন্তা করো, ইনকোর্স সহ দেখো, এই যে ইনকোর্স সহ পাস হচ্ছে কত? 32-এ। ইনকোর্স সহ পাস কত? 32-এ। ভাই ইনকোর্সে তোমরা মনে করো 10 পেয়েছো, সমস্যা নাই ভাই। আচ্ছা, ফার্স্ট ক্লাস আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভাই বোনের কিন্তু একটাই চাওয়া পাওয়া, তারা যেন ফার্স্ট ক্লাসটা পায়। তাহলে প্রিয় ভাই বোনেরা আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন, আজকে আমরা এমন কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট ক্লাস, আবার বলছি ভাই, ফার্স্ট ক্লাস পেতে কত মার্কের প্রয়োজন? 35 মার্কের। তাহলে আমরা আগে ফার্স্ট ক্লাসের একটা বুস্ট করে দেবো, তারপরে গিয়ে আমরা এ প্লাসের দিকে ধাবিত হবো, ঠিক আছে? তাহলে প্রিয় ভাই বোনেরা আপাতত আমরা একটু খেয়াল করব, সকলে দেখো আর খেয়াল করবা আমাদের প্রশ্ন নম্বর 2, খেয়াল করবা সাজেশন নম্বর 2। দেখো বলছে নিম্নের বর্ণিত এফ ফাংশনটি দেখো লেখচিত্র অঙ্কন এবং ডোমেন রেঞ্জ। খেয়াল করো ভাইয়ারা, ভালো খেয়াল করতে হবে। এই লেখচিত্র অঙ্কন ডোমেন রেঞ্জ, কি বললাম? লেখচিত্র অঙ্কন ডোমেন রেঞ্জ খেয়াল করতে হবে। এখানে আমাদের দেখো এই একটা প্রশ্ন দিয়েছি, তাই না? আবার এই একটা প্রশ্ন দিয়েছি, একটা প্রশ্ন দিয়েছি, তাই না? তাহলে প্রিয় ভাই বোনেরা, এই যে এখানে যে 3টা প্রশ্ন দিয়ে আছে, আমরা বিশ্বাস করি মনে এবং প্রাণে সবগুলা প্রশ্নে আমরা পারবো, কারণ আমরা ইতিমধ্যে এই খণ্ডিত ফাংশনের কিন্তু একটা ডোমেন রেঞ্জের ক্লাস আপলোড দিয়েছি। বিশ্বাস করো ভাই, ওই ক্লাসটা যদি কেউ মনোযোগ সহকারে দেখে বোঝে তাহলে এইগুলা কিন্তু পারবে। আবারও বলছি ভাই, প্রশ্ন সরাসরি কমান্ড পাওয়ার আশায় যেন না ভাই। তাহলে দেখো এই যে ডোমেন রেঞ্জ লেখচিত্র, এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষা হবে দেখো 3 মার্ক অথবা 7 মার্ক। কয় মার্ক খেয়াল করতে হবে? 3 বা কয় মার্ক? 3 বা 7 মার্ক। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা প্রথমত দেখতে পাচ্ছি ডোমেন রেঞ্জ লেখচিত্র, এখান থেকে আমাদের কত মার্ক হবে ভাইয়া? আমাদের ডোমেন রেঞ্জ লেখচিত্র থেকে মিনিমাম আমরা কত মার্কের একটা বুস্ট পাবো? আমরা মিনিমাম 3 থেকে 7 মার্কের একটা বুস্ট পাবো। খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা, আমরা খুবই ক্যালকুলেটিভ হিসাব করবো। আমি আগে 35 মার্কের হিসাব দেখাচ্ছি। আপাতত কেউ কোনো কমেন্ট করো না, কমেন্টের পালা আমরা আসবো তখন উত্তর দেবো, ঠিক আছে? তাহলে প্রিয় ভাই বোনেরা, একটা খণ্ডিত ফাংশন, একটা খণ্ডিত ফাংশন, তাহলে এখান থেকে যদি ভাই ডোমেন রেঞ্জ লেখচিত্র পড়ে তাহলে একদম চোখ বন্ধ করে পারা যাবে। আমরা একটা ক্লাস ভিডিও আপলোড দিয়েছি, ইনশাল্লাহ ওই ক্লাস ভিডিও বুঝে করলে খণ্ডিত ফাংশনের যাবতীয় ম্যাথের ডোমেন রেঞ্জ শেখা যাবে। আমরা একটু পিছনে ব্যাক করি, দেখো ভাইয়া এই যে এটা হচ্ছে প্রশ্ন নম্বর 1। খেয়াল করো ভাইয়া, প্রশ্ন নম্বর 1 বলতে পারে যে ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এখন দেখো এটাকে বলা হয় পরমান ফাংশন, 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 এটাকেও কি বলা হয়? পরমান ফাংশন। তাহলে এখন দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা তো আসি কি টাইপ 1 এর মধ্যে আসি না, ডোমেন রেঞ্জ লেখচিত্র। এখন বিশ্বাস করো ভাই, আমরা এই যে আপলোড দিয়েছি কত বলো তো? ক্লাস নম্বর 2, কি বললাম? ক্লাস কত 2 নম্বরটা আপলোড দিয়েছি। দেখো পরমান ফাংশন ভাঙলে আমরা কি পাই? পরমান ফাংশন ভাঙলে আমরা কি পাবো? আমরা খণ্ডিত ফাংশন পাবো। তাই দেখো এই অঙ্কগুলো কিন্তু একদম সহজ। কেন সহজ? যদি আমরা এই নিয়মটা পারি। আর তোমরা আমার যে ভিডিও ক্লাসটা আপলোড দিয়েছি ওই ক্লাসটা একটু দেখবা, 2 নম্বর ক্লাসটা। কয় নম্বর ক্লাস দেখো তো ভাই? ক্লাস নম্বর 2। এইটা দেখবা, দেখবা এই যে পরমান ফাংশনটা কিভাবে ভাঙতে হয়। এই পরমান ফাংশনটা ভাঙলে আমরা যেটা পাবো সেইটা আমাদের কি হবে বলতো? সেটা খণ্ডিত ফাংশন হবে। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ডোমেন রেঞ্জ লেখচিত্র থেকে বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন পাবো। তাহলে কয় মার্ক ভাইয়া? তাহলে আমরা কয় মার্ক? 3 থেকে 7 মার্ক। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকটা ক্লাস আপলোড দিয়েছি, আমরা আবারও দেবো। এখন চলে যাবো, খেয়াল করো ভাইয়ারা। এবার দেখো প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলছি, খেয়াল করবা। 3 নম্বর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলেছে?
অবিচ্ছিন্নতা আর কি বলো ভাইয়া বোনেরা, অন্তরীকরণ যোগ্যতা। এখান থেকে আমাকে খেয়াল করতে হবে, কি বললাম দেখো 3 অথবা 7 মার্ক, কয় মার্ক 3 অথবা 7 মার্ক। তাহলে এখন দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা এই ক্লাসটা আপলোড দিয়েছি, ক্লাস কত বলো তো, ক্লাস 3 আমরা আপলোড দিয়েছি। আমরা এই দেখো এখানে এই যে একটা প্রশ্ন, একটা প্রশ্ন, একটা প্রশ্ন, এই টাইপের যে প্রশ্নগুলো আছে ভাই খেয়াল করো। তাহলে অন্তরীকরণ আর অবিচ্ছিন্নতা নির্ণয়, এখান থেকে একটা প্রশ্ন আসবে 100%। তাহলে আমরা খেয়াল করতে হবে আমরা কি কি পেলাম দেখো তো ভাইয়া। আমরা দেখো মনে করো ডোমেন রেঞ্জ লেখচিত্র, মনে করো কি ধরলাম ডোমেন রেঞ্জ লেখচিত্র 3 মার্ক, আর অবিচ্ছিন্ন কি বললাম অবিচ্ছিন্ন ও অন্তরীকরণ যোগ্যতা, এখানে 7 মার্ক। তাহলে প্রিয় ভাই বোনেরা দেখো আমরা জাস্ট এই দুইটা টপিকস পড়ে কয় মার্ক পরীক্ষায় কমান পাবো বলতো ভাই বোনেরা? আমরা মিনিমাম 10 মার্ক কমান পাবো। দেখো কপাল যদি ভালো হয় এখান থেকে কিন্তু আমাদের 10 মার্ক না, আমাদের 13 মার্কও কমান পড়তে পারে, 14 মার্ক কমান পড়তে পারে। তাহলে আমরা অ্যাটলিস্ট ধরে নিলাম কয় মার্ক, 10 মার্ক। আমরা অ্যাটলিস্ট ধরে নিলাম কয় মার্ক ভাইয়া, 10 মার্ক। তাহলে একটুখানি খেয়াল করো ভাই, এই যে একটা প্রশ্ন বলেছে, একটা বলেছে কি বলেছে যে এত কি ফাংশনটির অবিচ্ছিন্নতা অন্তরীকরণ জগৎ আলোচনা করো। তাহলে এই যে দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন, এই দুইটা কিন্তু কি বলতো ক্লাস নম্বর কত, ক্লাস নম্বর 2। প্রিয় ভাই বোনেরা একদম সহজ, এই পরমাণটা ভাঙতে পারলে আমরা এইরকম একটা খণ্ডিত ফাংশনের আকার পাবো। তাহলে যে কোনো খণ্ডিত ফাংশনের আকারের আমরা কি অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা মুহূর্তের মধ্যেই পারবো। আমরা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা দুইটা ক্লাস আপলোড দিয়েছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় ক্লাসটা করেন তাহলে এই পরমাণ ফাংশন এবং খণ্ডিত ফাংশনের সবগুলা ডোমেন রেঞ্জ আপনারা ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে ভাই বোনেরা, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা তাহলে আমরা এই মুহূর্তে কত মার্কের হিসেব দেখালাম ভাইয়া? আমরা কিন্তু ইতিমধ্যে কয় মার্কের, ইতিমধ্যে আমরা 10 মার্কের হিসাব দেখালাম। প্রিয় ভাই বোনেরা সারা বই পড়ার দরকার নাই, যেই টপিকসগুলো পড়ে যাবা সেগুলো ভালো করে পড়ে যাবা। কারণ কি ক্যালকুলাসে সরাসরি প্রশ্ন পড়ার সম্ভাবনা কম। দেখো এর মধ্যে কিন্তু আমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, এটা কিন্তু পড়তে পারে। এটা পড়লে তো খুবই ভালো, আর না পড়লে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে প্রশ্ন পড়বে, সমস্যা নেই। আমরা ক্লাস শেষ করার পরে স্লাইডটা আমরা আপলোড দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপলোড দেবো। ওকে, তোমাদের কাছে একটাই চাওয়া পাওয়া, আমি যে স্লাইডটা আপলোড দেবো তোমরা সকলে শেয়ার করবে এবং তোমাদের প্রত্যেকটা নিজ নিজ কলেজের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো স্লাইডটা দিবা, কারণ সবাই উপকৃত হোক এটা আমরা চাই। ওকে আচ্ছা রিয়াজুল ইসলাম ক্যালকুলাস 1 শর্ট সদস্য ইনশাল্লাহ এমএলএস থাকবে। আচ্ছা আচ্ছা তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের সবার। তাহলে আমাদের যেই টপিকস ধরে ধরে এগোতে হবে, আমরা প্রথমে কি বললাম ডোমেন রেঞ্জ লেখচিত্র অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্যতা। এই যে আমি যে 3টা ক্লাস আপলোড দিয়েছি, ক্লাস নম্বর 1, ক্লাস নম্বর 2, ক্লাস নম্বর 3, বিশ্বাস করো ভাইরা এই 3টা ক্লাস থেকে অবশ্যই 10 মার্ক কমান পাওয়া সম্ভব, 14 মার্কে পড়তে পারে। নিয়ম জানতে হবে, মুখস্থ করা যাবে না। কি জানতে হবে? নিয়ম জানতে হবে, মুখস্থ করা যাবে না। ওকে আচ্ছা ইনবক্সে দেন ভাইয়া। একজন বলছে 75 থেকে 60 পেলে এ প্লাস আসে, নাকি 60 থেকে 48 এ প্লাস আসে? 60-এর মধ্যে 48 পেলে এ প্লাস হবে। স্লাইডের মার্ক করে দিয়েন কোনটা বেশি গুরুত্বপূর্ণ আছে। এখনই মার্ক করে দিয়েছি সাইদ ভাই, বেস্ট। আচ্ছা ভেরি গুড ধন্যবাদ। আজকে স্লাইডটা দিয়েন ভাই। আচ্ছা দিবানি। আচ্ছা আমি একটু এদিকে বলে দিই, আমরা একটু রিভাইশন দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো ভাইরা আমরা একটু বলে দিই, ডোমেন রেঞ্জ লেখচিত্রের জন্য আমাদের এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ছোট প্রশ্ন একদম, মানে এটা ছোট প্রশ্ন, প্রয়োজনে আমি 1 মিনিট করে দেবো, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে। আর এই দুইটা সেম প্রশ্ন, এই দুইটা কি হবে সেম প্রশ্ন, সমস্যা নেই। আবার কি এই দুইটাও কিন্তু সেম প্রশ্ন, এখানে চেঞ্জ করার কিছু নেই। আবার যদি আমরা ডোমেন রেঞ্জে যাই তাহলে আমাদের কিন্তু ভাই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কি বললাম? এই প্রশ্নটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এই প্রশ্নটা মানে এইটার এটা প্রায় সেম, তাহলে এখানে সরাসরি আসতে পারে আবার নাও আসতে পারে। আর যদি আমরা অন্তরীকরণ অবিচ্ছিন্নতায় যাই তাহলে অন্তরীকরণ অবিচ্ছিন্নতার মধ্যে দেখো আমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে পরীক্ষার হলে এই যে 1 প্লাস সাইন, এই যে এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসবে।
এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এখন একটা মজার কথা, মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের পরমমান ফাংশন অর্থাৎ মডুলাস ফাংশন থেকে হয় ডোমেননেস লেখচিত্র নয় অন্তরীকরণ অবিচ্ছিন্ন আসবে, মানে একটা কিন্তু পরমমান ফাংশন থেকে আসবে, ঠিক আছে। তাহলে পরমমান ফাংশন থেকে আসলে আমাদের কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আবার বলছি পরমমান ফাংশন থেকে আসলে আমাদের এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে ভাইরা, ভাই আমি যে প্রশ্নের নিয়ম ভুল করছি কিন্তু উত্তর মিলে গেছে, আমাকে মার্ক দেবে? অবশ্যই উত্তর মিললে নাম্বার পাওয়া যাবে, উত্তর যদি আমরা মিলাতে পারি তাহলে নাম্বার পাওয়া যাবে। আচ্ছা ভাই বোনেরা, তাহলে আমরা 10 মার্ক একটা বুঝ পালাম, আমরা চলে যাবো নেক্সট। তাহলে আমাদের কিন্তু দেখো ভাই এগুলো সেম টু সেম প্রশ্ন, বিশ্বাস করো আমি যে ক্লাসগুলো আপলোড দিচ্ছি তুমি একটা করো মনোযোগ সহকারে, পেরে যাবো। হ্যাঁ নেক্সট। আচ্ছা আমরা পরবর্তী পার্টে চলে যাব। দেখো ভাইয়ারা পরবর্তী পার্টে 4 নম্বর, এই লিবনিজের ম্যাথ খেয়াল করো ভাইয়া, লিবনিজের ম্যাথ খেয়াল করতে হবে ভাই, লিবনিজের ম্যাথ, লয়রসি বল লিবনিজের ম্যাথ খেয়াল করতে হবে, লিবনিজের ম্যাথ। দেখো লিবনিজের ম্যাথ হয় 7 মার্ক না হলে 10 মার্ক। কয় মার্ক ভাইয়া? লিবনিজের ম্যাথ থেকে কয় মার্ক থাকবে ভাইয়া? লিবনিজের ম্যাথ থেকে মিনিমাম 7 মার্ক আর 10 মার্ক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া লিবনিজের ম্যাথ তো অনেক কঠিন মনে হয়, তা লিবনিজের ম্যাথের আমি 2টা ক্লাস আপলোড দিয়েছি, তোমরা ওই 2টা ক্লাস বুঝলে বাদ বাকিগুলো পারা সম্ভব। এখন এই যে এখানে অনেকগুলো প্রশ্ন লেখা আছে, এর মধ্যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট আমি একটু দেখিয়ে দিই। দেখো লিবনিজের ম্যাথের মধ্যে এ বছরের জন্য আমাদের এই 1 নম্বরটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইরা। তারপরে এই প্রশ্নটা 2023 সালে সম্ভবত পড়ে গেছে, 2023 সালে এটা পড়ে গিয়েছে, সমস্যা নেই, তারপরে একবার প্র্যাকটিস করতে পারলে করবা। তারপরে আমরা দেখি কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা এ বছরের জন্য আমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক খেয়াল করো, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটা আছে, তারপরে আমরা একটা আছে, মনে করো আমাদের কি যদি প্রশ্ন কঠিন হয়, প্রশ্ন কঠিন হলে এইটা অথবা এইটা কিন্তু একটা পড়বে। প্রশ্ন কঠিন কি বললাম? প্রশ্ন কঠিন হলে 5 নম্বর বা 7 নম্বরের মধ্যে পড়ার সম্ভাবনাটা বেশি। আর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বলেছি ভাই এই পার্টটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে কজের এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, আপনারা পড়ে ফেলবেন, ঠিক আছে সবাই। আচ্ছা শান্তা খাতুন বলেছে যে লিবনিজের উপপাদ্য পড়তে হবে, কি পড়তে হবে আর কি পড়তে হবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তাহলে ভাইরা আমরা একটু নোট ডাউন দিই কি কি বললাম। দেখো আমরা প্রথমে কি বললাম, দেখো প্রথমে কি বললাম? ডোমেন বলছিলাম, বলো তো প্রথমে বলছিলাম ডোমেন আর কি বলো রেঞ্জ, ডোমেন রেঞ্জ লেখচিত্র কয় মার্ক? 3 মার্ক। 2 কি বলছিলাম কি বলো তো? অবিচ্ছিন্ন অন্তরীকরণ কয় মার্ক বলো তো? 7 মার্ক। আর লিবনিজের ম্যাথ আমরা ধরে নিলাম কয় মার্ক? 7 মার্ক। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনের কথা হচ্ছে 7 7 14 আর 3 কথা হয় 17 ভাগ। আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের 35 মার্ক একটা বুস্ট করে দেবো ইনশাল্লাহ। আপনারা এই টপিকসগুলো ভালো করে পড়বেন, পরীক্ষায় ভালো হবে ইনশাল্লাহ। তাহলে লিবনিজ নিয়ে আমাদের কথাবার্তা শেষ। 2টা ক্লাস কোথায় আপলোড দেওয়া হয়েছে? আচ্ছা আবারও বলছি, আমরা যে বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলছি এই বিষয়গুলোর অঙ্কগুলা আমরা আমাদের অনার্স ম্যাথলেভার্স পেজে, অর্থাৎ যেখানে লাইভ ক্লাস হচ্ছে এখানে দেখো ক্লাস এবং সাজেশন অনুযায়ী ক্লাসটা দেওয়া আছে, আপনারা দেখে নিন। আচ্ছা তাহলে প্রিয় ভাই বোনেরা ইতিমধ্যে আমরা কয় মার্ক? তাহলে আমরা 3 টাইপ করে, এই 3 টাইপ করে কয় মার্ক পাচ্ছি বলো তো? 3 টাইপ করে মিনিমাম কয় মার্ক? মিনিমাম 17 মার্কের কিন্তু একটা বুস্ট পাচ্ছি। ওকে তাহলে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা একদম সহজ, আমরা 6ষ্ঠ নম্বর ক্লাস যেটা আপলোড দিয়েছি, সরি 5ম 6ষ্ঠ দিয়েছি, এই যে লঘিষ্ঠ গরিষ্ঠ, দেখো কি বললাম? লঘিষ্ঠ গরিষ্ঠ, এই যে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান, এই যে এই প্রশ্নটা এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কি বললাম? মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের এই লঘিষ্ঠ গরিষ্ঠ মান থেকে কি বললাম? এই লঘিষ্ঠ গরিষ্ঠ মান থেকে কয় মার্ক? 7 মার্ক। কয় মার্ক? 7 মার্ক আসবে ইনশাল্লাহ। ওকে ভাইরা কয় মার্ক? 7 মার্ক আসবে। তাহলে এখন প্রিয় ভাই বোনেরা দেখেন আসলে লঘিষ্ঠ গরিষ্ঠ মান থেকে 7 মার্ক আসবে, তাহলে এই টাইপের সকল অঙ্ক আপনাদের শিখতে হবে। তাহলে আপনারা যে কাজটা করবেন, আমার কেন জানি মনে হয় এই প্রশ্নটা অথবা এই প্রশ্নটা পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। তাহলে প্রিয় ভাই বোনেরা আপনারা যে কাজটা করবেন, লঘিষ্ঠ গরিষ্ঠ মানের আমি যে একটা ক্লাস ভিডিও আপলোড দিয়েছি আপনারা ওই ক্লাসটা একটু মাথা ঠান্ডা করে ক্লাসটা করবেন, কমপ্লিট করবেন, দেখবেন অন্য প্রশ্নগুলো আপনারা পাচ্ছেন। ওকে তাহলে এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন দিয়ে আছে এই যে 7 মার্কের। তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা
আচ্ছা, তাহলে দেখো ভাইয়ারা আমরা এখানে কত ছিল, 17, আর একটা যোগ করলে কত হয়, আর লঘিষ্ঠ, তাই না, লঘিষ্ঠ গরিষ্ঠ মান, লঘিষ্ঠ গরিষ্ঠ মান, তাই না, গরিষ্ঠ মান কত, 7 মার্ক। দেখো তো ভাইয়া কত মার্ক হয়ে গেল, 24 মার্ক। দেখো প্রিয় ভাই বোনেরা, আমি আবার বলছি, প্রিয় ভাই বোনেরা যারা আপনারা পাস নিয়ে চিন্তা আছেন, কি নিয়ে, পাস নিয়ে চিন্তা আছেন, তারা কিন্তু এই 4 টপিকস পড়লেই পাস। এখন আমাদের আরো অনেক কিছু জানার আছে, আমরা জানবো। তাহলে আমরা এখানে যে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের অঙ্ক আছে ভাই বোনেরা, প্লিজ আপনারা ক্লাসটা বুঝে বুঝে করেন। ক্লাসটা বুঝে বুঝে করলেই কিন্তু একটা ভালো মার্ক পাওয়া সম্ভব। বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, এখানে যতগুলো প্রশ্ন আছে আপনারা জাস্ট আমার ওই একটা ক্লাস দেখলে সবগুলো প্রশ্ন পারা যাবে। তাহলে আমি কিন্তু আগে 35 মার্কের বুস্ট করতেছি, ওকে, আগে 35 মার্কের বুস্ট করব, তারপর অন্য মার্কে যাব। তাহলে আমরা কত হলো আমাদের, খেয়াল করো, 24 মার্ক হয়ে গেল। নেক্সট আমরা এদিকে আপাতত যাবো না, এদিকে পরে যাব, এদিকে পরে যাব, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এদিকেও আমরা পরে যাব, সমস্যা নেই, এদিকে পরে যাব আমরা। নেক্সট, আচ্ছা প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করবেন সবাই, দেখেন প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করেন, দেখেন ভাইয়া এই ট্যান কস কস সাইন কসেক, এই থেকে আমাদের কয় মার্ক, 3 মার্ক, 3 মার্ক 100% ইনশাল্লাহ। কয় মার্ক, 3 মার্ক 100%। কয় মার্ক ভাইয়া, 3 মার্ক 100%। এখন যদি আমাদের এর সাথে এই অঙ্কটা দেয়, এর সাথে এই অঙ্কটা দেয়, তখন কয় মার্ক হবে, 7 মার্ক হবে। আবার যদি মনে করেন সাপোজ এর সাথে এই ম্যাথটা দেয়, মানে কি, আবার যদি মনে করেন এর সাথে এই ম্যাথ দেয়, তখন কয় মার্ক হবে, 7 মার্কের প্রশ্ন, ঠিক আছে ভাইয়ারা। তাহলে বুঝতে পারতেছেন আমরা ধরে নিলাম কয় মার্ক। লঘুকরণ মেহেদী হাসান খান ক্লাস শেষে পেজে দিয়ে দিবে, হ্যাঁ অবশ্যই আমরা ক্লাস শেষে পেজে সবকিছু আপলোড দিয়ে দেবো, আপনারা একদম প্রেশার নিয়েন না। প্রিয় ভাই বোনেরা আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করলে আমি খুশি হতাম। আমি তো বলেছি আমি যতদিন সুস্থ আছি, ভালো আছি, আমি তোমাদের জন্য ইনশাল্লাহ কষ্ট করে যাব। আমার পেইড ব্যাচ থাকে, তারপরে তোমাদের জন্য আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। আচ্ছা তোমরা একটু কষ্ট করে তোমাদের যে সকল বন্ধু বান্ধবীরা এখনো লাইভে যুক্ত হয়নি সবাইকে একটু মেনশন দাও, সাথে একটু শেয়ার করে দাও। তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন, প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করবেন। দেখেন আমাদের এই tan টু দি পাওয়ার nx এর লঘুকরণ সূত্র, tan cos sin sec, এই সাইডটা থেকে 3 মার্ক, কয় মার্ক, 3 মার্ক 100%। এখন যদি আমাদের সাথে একটা ম্যাথ দেয়, মানে বলতে পারে tan টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয় করে, এবং কি বলতো, এবং যদি বলে এবং tan টু দি পাওয়ার কত, tan টু দি পাওয়ার 6, tan টু দি পাওয়ার 6x dx এর মান যদি এরকম একটা মান বলে, তাহলে সেটা কয় মার্ক হয়ে যাবে, এটা 7 মার্ক হয়ে যাবে। তাহলে আমরা ওইদিকে যাব না, আমাদের কত মার্কের বুস্ট পাইছি আমরা একটু খেয়াল করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা একটু আবার একটু নোট ডাউন দিই, ক্যালকুলেশন দিই। দেখো আমরা ক্লাস নম্বর অনুযায়ী মনে রাখবো, ঠিক আছে, সাজেশন অনুযায়ী। তাহলে আমরা একটু নোট ডাউন দিই, দেখো সাজেশন, তাই না। দেখো আমরা যে এই যে দেখো 17টি, দেখো 17টি প্রশ্নের, তাই না, প্রশ্নের সাজেশন, সাজেশন, তাই না। প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করতে হবে, সকলের খেয়াল না করলে আপনারা বুঝবেন না যে 17টি প্রশ্নের সাজেশনের মধ্যে আমরা যে কাজটা করছিলাম, একটু দেখো তো প্রিয় ভাই বোনেরা, যে কাজটা করছিলাম দেখো, 1 নম্বরে আমরা নোট ডাউন দেবো, কি বলো তো, খেয়াল করো, কি দেবো, ডোমেন, কি দেবো, ডোমেন কত বলো, রেঞ্জ, ডোমেন রেঞ্জ লেখচিত্র, লেখচিত্র কয় মার্ক বলো তো ভাইয়া, 3 মার্ক। আর 2 নম্বর কি বলতো, 2 নম্বর কি, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ও অন্তরীকরণ যোগ্যতা, অন্তরীকরণ যোগ্যতা কয় মার্ক, 7 মার্ক। 3 নম্বর কি বললাম, লিবনিজের ম্যাথ, লিবনিজের ম্যাথ কয় মার্ক, 7 মার্ক। 4 নম্বর লঘিষ্ঠ, লঘিষ্ঠ ও গরিষ্ঠকরণ কয় মার্ক, 7 মার্ক। 5 নম্বর আমরা কি মনে রাখবো, লঘুকরণ সূত্র, কি বললাম, লঘুকরণ সূত্র কয় মার্ক, 3 মার্ক। তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা যে কাজটা আগে করব, দেখো প্রিয় ভাই বোনেরা আমরা আগে আমাদের
ফার্স্ট ক্লাস মার্ক উঠাই নেবো, নেওয়ার পরে আমরা অন্যদিকে চিন্তা ভাবনা করব। তাহলে সকলেই দেখো আমাদের এই যে ডোমেন রেঞ্জ লেখচিত্র, এখান থেকে আমরা কত মার্কের একটা বুঝ পাচ্ছি, কত মার্কের 3 মার্কের। অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা এখান থেকে 7 মার্কের। লিবনিজের ম্যাথ থেকে কয় মার্কের 7 মার্কের। লঘিষ্ঠ গরিষ্ঠকরণ থেকে 7 মার্ক। লঘুকরণ সূত্র 3 মার্ক। এখন আমরা আমাদের সেই আগের জায়গায় চলে যাব। এখন এইবার আমরা চলে যাব একটু এটা মার্কিং করে দিই। হ্যাঁ, এইটা এই যে ডোমেন লেখচিত্র, এটা হচ্ছে কি, এটা কি বলো তো, ক্লাস কত, ক্লাস 1+2। এটা কত, ক্লাস কত, ক্লাস 1+2। এটা কত বলো তো, এটা কি বলো, এটা ক্লাস কত, ক্লাস 2+3। আর এটা ক্লাস কত আমাদের, এটা ক্লাস 4। কত হবে, ক্লাস 4 আপলোড দিয়েছি। এটা কত, ক্লাস 5, ক্লাস 5 আমার কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে। আর লঘুকরণ সূত্র এখন আমরা আপলোড দিইনি, আমরা আপলোড দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, লঘুকরণ সূত্র আমরা এখন আপলোড দেইনি, আমরা আপলোড দেব, সমস্যা নেই। এখন চলে যাব নেক্সট। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই যে আমাদের এখানে খেয়াল করি 13 নম্বর, দেখো বলছে দেখাও যে 0 থেকে π/2 sin p⁴ cos q⁴ d θ এত। আরেকটা বলেছে দেখাও যে গামা হাফ ইকুয়াল √π। আরেকটা বলেছে দেখাও যে বিটা m, n ইকুয়াল টু বিটা n, m। আরেকটা বলেছে কি, দেখাও যে 0 থেকে ইনফিনিটি e⁻x² dx ইকুয়াল √π/2। আচ্ছা দেখো এই প্রশ্ন খেয়াল করো, যদি এইটা 23 সালে পড়ে যায়, আবার বলছি এটা 23 সালে পড়ে গেলে বাদ দিবা, 23 সালে পড়ে গেলে বাদ দিবা, 23 সালে না পড়লে করবা। এখন দেখো আমার মন বলছে, দেখো এই যে আমার মন বলছে এই প্রশ্নটা 100% আসবে। কোনটা আসবে, 100% আসবে। দেখো যদি এইটা আসে, এইটা আসলে কয় মার্ক, এইটা আসলে 3 মার্ক। আর এইটা কয় মার্ক হবে, এটা কিভাবে করতো 7 মার্ক। এখন দেখো প্রিয় ভাই বোনেরা, আমাদের এখানে খেয়াল করতে হবে। দেখো এখানে আমাদের যে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্ন থেকে আমরা বলতে পারি 3 অথবা 7 মার্ক 100%। কি 3 অথবা 7 মার্ক, তাহলে কত হচ্ছে 3 আর 7 মার্ক। তাহলে অধ্যায় 19 খেয়াল করতে হবে, অধ্যায় 19 থেকে আমাদের গামা বিটা ফাংশনের সম্পর্ক থেকে কয় মার্ক হবে ভাইয়া, গামা বিটা ফাংশনের সম্পর্ক থেকে। আচ্ছা ভাই আমরা পরে আসতেছি সবকিছু ব্যাখ্যা। তাহলে গামা বিটা ফাংশনের সংজ্ঞা থেকে আমাদের কয় মার্ক আসবে, 3 বা 7 মার্ক। তাহলে আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই। তাহলে আমরা কি ছিলাম বলতো, ডোমেন রেঞ্জ লেখচিত্র কয় মার্ক, 3 মার্ক। অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় কয় মার্ক, 7 মার্ক। লিবনিজের ম্যাথ কয় মার্ক, 7 মার্ক। লঘিষ্ঠ গরিষ্ঠ কয় মার্ক, 7 মার্ক। লঘুকরণ সূত্র কয় মার্ক, 3 মার্ক। এখন আমরা চলে যাব 6 নম্বর। এখানে দেখো এখানে বলো কি, গামা, কি বললাম, গামা ও বিটা ফাংশন অধ্যায়, কি বিটা ফাংশন অধ্যায়। এখান থেকে কয় মার্ক হয় ভাইয়া, এখান থেকে 3 বা 7 মার্ক। তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করেন, প্রিয় ভাই বোনেরা খেয়াল করেন, নাম্বারের গণন তো কত হয়, 7 7 14 3 7 21 21 24 27 30 মার্ক। অলরেডি 30 মার্ক হয়ে গিয়েছে। আমি আপনাদের কোনো প্রেশার দেব না, আমি যেভাবে বলছি ইনশাল্লাহ এর মধ্যে এই মার্কগুলো কমান থাকবে ইনশাল্লাহ। তাহলে দেখো, আচ্ছা প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করবেন, আমরা একটু আমাদের কাজে যাই। আচ্ছা আচ্ছা এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো ভাইয়া, গুরুত্বপূর্ণ বিষয় 14 নম্বর আছে গড় মান, সাপোজ 15 নম্বর আছে রোল, 16 নম্বর আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। আমরা এখানে আরো 2টা উপাদ্য অ্যাড করবো, খেয়াল করো। সাপোজ এখানে আমরা আরো 2টা উপাদ্য অ্যাড করলাম, কি মনে করো সাপোজ, হ্যাঁ এটা বলতে পারি এটা 1 নম্বর, এটা কি 2 নম্বর, সেটা আমরা অ্যাড করলাম কি লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান থাকা শর্ত, বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা আরো 2টা সূত্র অ্যাড করবো, ঠিক আছে। তাহলে দেখো আরেকটা কি ল্যাঙ্গরাঞ্জের, কি বলতো ল্যাঙ্গরাঞ্জের অবশিষ্ট কি, ল্যাঙ্গরাঞ্জের অবশিষ্ট টেইলার ধারা প্রমাণ। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু আপনাদের লেখাপড়া সহজ করার জন্য বলতেছি। এখন দেখো এখানে উপপাদ্য লিখলাম মোট কয়টা,
তাহলে এখানে উপপাদ্য মোট 5টা। তাহলে প্রিয় ভাই বোনেরা এই 5টা উপপাদ্য কয়টা? 5টা উপপাদ্য থেকে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের হয় 10 মার্ক, কি বলতো 10 মার্ক অথবা কয় মার্ক 10 থেকে 17 মার্ক, অর্থাৎ আমাদের হতে পারে কয় মার্ক, হতে পারে 10 মার্ক, হতে পারে কত 10, হতে পারে 14 মার্ক, কি হতে পারে কত মার্ক 17 মার্ক। তাহলে ভাই দেখো হয় 10, 14 বা 17, খেয়াল করো 10, 14 বা 17। আমরা বেশি এক্সপেকটেশন রাখবো না, আমরা কমে রাখি। তাহলে আমরা এক্সপেক্টেশন কমে রাখলে খেয়াল করি, দেখো কমে রাখি। আমরা এখানে 7 নম্বর দিলাম, দেখো 7 নম্বর কি বলতে পারি, উপপাদ্য কি বলতে পারি, উপপাদ্য 5টা, কি উপপাদ্য কি যে 5টি, কি 5টি হতে কয় মার্ক, 5টি হতে মিনিমাম 10 মার্ক, কয় মার্ক মিনিমাম 10 মার্ক, কয় মার্ক ভাইয়া মিনিমাম 10 মার্ক। তাহলে প্রিয় ভাই বোনেরা আপনারা, আমি তো কম বলেছি, এই দেখো আমি তো আরো বেশি দেইনি, খেয়াল করতে হয় ভাইয়ারা। ক্যালকুলাস 1 বইয়ে আমাদের অধ্যায় যদি হিসেব করি যে মানে পার্ট 1 পার্ট 2 করে, তাহলে মোটামুটি অধ্যায় আছে কত বলতো 40 প্লাস অধ্যায় আছে। যদি আমরা সকল অঙ্ক কাউন্ট করি তাহলে অঙ্ক আছে 5-6 হাজারের মতো। আর যদি আমরা ইম্পর্টেন্ট ম্যাথ ক্যালকুলেশন করি তাহলে অঙ্ক আছে কত আমাদের, তাও 200-300 অঙ্ক আছে। আমরা সেখান থেকে ভাই আমরা টাইপ বেস কিছু প্রশ্নের কথা বললাম, খেয়াল করো কিছু প্রশ্নের মধ্যে আমরা কাউন্ট করলাম। এই যে ডোমেন রেঞ্জ লেখচিত্র, এখান থেকে কয় মার্ক ভাইয়া 3 মার্ক, আমরা অলরেডি ক্লাস ভিডিও আপলোড দিয়েছি। অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা ভাইয়া এখানে কয় মার্ক 7 মার্ক, আমরা অলরেডি ক্লাস ভিডিও আপলোড দিয়েছি। তারপরে লিবনিজের ম্যাথ ভাইয়া এখান থেকে কয় মার্ক 7 মার্ক, আমরা অলরেডি ক্লাস ভিডিও আপলোড দিয়েছি, আপনারা বুঝে বুঝে করবেন। তারপর কি আছে ভাই লঘিষ্ঠ গরিষ্ঠ মান, এখান থেকে আমরা কয় মার্ক ধরেছি 7 মার্ক ধরেছি। তারপর লঘুকরণ সূত্র কি পড়তে পারে, হয় 3 মার্ক অথবা 7 মার্ক, আমরা ধরলাম 3 মার্ক, বেশি ধরবো না, বেশি ধরার দরকার নাই, ঠিক আছে। তারপর কি বলেছি, এই গামা ও বিটা ফাংশনের যে 4টা অঙ্ক আছে সেখান থেকে কয় মার্ক, হয় 3 মার্ক না 7 মার্ক, আমরা বেশি ধরার দরকার নেই, আমরা জাস্ট 3 মার্ক ধরবো। ওকে, সর্বশেষ কি বলেছি, উপপাদ্য 5টি হতে কয় মার্ক 10 মার্ক। এবার প্রিয় ভাই বোনেরা এই যে এত 40টা অধ্যায়ের হাজার হাজার অঙ্কের মধ্যে আমরা কয়টা কাউন্ট করলাম, মাত্র 7টি কাউন্ট করেছি। আচ্ছা, সকল প্রশ্নের উত্তর দেবো। একটা বোন বলেছে যদি লিবনিজ থিওরি চলে আসে, দেখো আপু আসলে আমার কিছু করার নাই, কারণ আমরা জানি যেই প্রশ্ন আগের বছরে হয় সেই প্রশ্নটা রিপিট হয় না, কিন্তু কেন জানি বারবার স্যাররা এমন করছে জানি না। এখন যদি আপনার সন্দেহ হয় আপনি পড়তে পারেন আপু, যে পড়বে না আমি এমনটা বলবো না, কারণ গত পরীক্ষায় কিন্তু 2টা প্রশ্ন রিপিট দিয়েছে। সো রিপিট প্রশ্ন আসলে আমার কিছু করার নেই, আমি জাস্ট চেষ্টা করছি যে এত বড় একটা সিলেবাসের মধ্যে থেকে জাস্ট একদিনে কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ের উপরে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। এখন যদি আপনার মনে হয় সারা বই পড়বেন আপু, আপনি পড়েন, ওয়েলকাম, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমরা একটু হিসেব করি ভাই কয় মার্ক হয়, তাহলে কত দেখো তো 3, 7, 14, 21 আর 3 24, 24 আর 3 কত 27, 27 আর 3 কত হয় 30, 40। ওরে বাবা কত মার্ক দেখো তো ভাইরা, ওরে মাই গড কত মার্ক হচ্ছে মোট, কত ভাইয়া মোট 40 মার্ক। ও মাই গড কত মার্ক হচ্ছে ভাইরা, মোট 40 মার্ক। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা আরো একটু খেয়াল করবা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমরা লঘুকরণ সূত্রের ক্লাস ভিডিও আপলোড দেবো আজকেই, নো টেনশন, কি বলো আজকে আপলোড দেবো। তারপরে গামা ও বিটা ফাংশনের যে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে আজকেই আমরা আপলোড দিয়ে দেবো। আর এই উপপাদ্য 5টির মধ্যে আমরা মিনিমাম 3টা বা 4টা আজকে আপলোড দিয়ে দেবো। তাহলে প্রিয় ভাই বোনেরা সবকিছু ঠিকঠাক থাকলে, আচ্ছা সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা এই মাত্র এই কয়টা টপিকস পড়ে গিয়ে কত মার্ক পাবো 40 মার্ক। তাহলে আমরা একটু মার্কেট ডিস্ট্রিবিউশন করি, দেখো তো ভাইয়ারা আমরা কি জানি, দেখো এইটা মানে কিটা 24 মার্ক পাইলে আমরা কি ধরে নিই, আমরা ধরে নেবো কত, এই যে খেয়াল করতে হবে 24 কত 35 আর কত আমাদের 48-এর বেশি। তাহলে এই 3টা ক্যাটাগরির মতো না, 3টা ক্যাটাগরির মধ্যে খেয়াল করবা, এটাকে আমরা কি ধরে নিই, এটাকে ধরে নিই কত পাস, আর এটা কত আমাদের ফার্স্ট ক্লাস, কি ধরে নিই ফার্স্ট ক্লাস, আর এটা আমরা কি ধরে নিই এটা হচ্ছে A+। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা এই কয় মার্কের পরীক্ষা হয়, এই 60 মার্কের মধ্যে খেয়াল করতে হবে, 60 মার্কের মধ্যে আমরা যদি 24 পাই তাহলে সেটা কি হবে 24 পালি সেটা আমাদের হয়ে যাবে পাস। যদি আমরা 35 মার্ক পাই ফার্স্ট ক্লাস, যদি A+ পাই তাহলে কত হচ্ছে 48 মার্ক। তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম দেখেন এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে
ইনশাল্লাহ 40 মার্ক কমান পাওয়া যাবে। এখন আপনারা নিজেরাই বলেন, আপনারা নিজেরাই নিজের কাছে প্রশ্ন করেন, ভাই সারা জীবন আমরা লেখাপড়া করিনি, সমস্যা নেই, কালকে দিনটা সময় আছে, আজকের থেকে শুরু করে। প্রিয় ভাই বোনেরা, আবারও বলছি, প্রিয় ভাই বোনেরা, যদি পরীক্ষায় না পড়ে কেউ গালিগালাজ করেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে এই প্রত্যাশা রাখতে পারি। ভালো লাগলে আপনারা ক্লাসটা শেয়ার করবেন, ভালো লাগলে ক্লাসটা করবেন। যদি আপনাদের পছন্দ না হয় আপনারা ইগনোর করবেন, প্লিজ দুর্নাম করবেন না, কারণ প্রশ্ন আমি করতেছি না, আমার এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো প্রিয় ভাই বোনেরা, এই 40 যদি পেয়ে যায়, এখন আমাদের কুইজ বাদ রয়েছে, সারা বই বাদ রয়েছে, তাহলে মোটামুটি ভাবে আমাদের রবিবারের পরীক্ষার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে আলোচনা করলাম। কি মোস্ট অফ দ্য? প্রিয় ভাই বোনেরা, এমনও হতে পারে, প্রিয় ভাই বোনেরা, এমনও হতে পারে। আচ্ছা, একটা আপু বলছে যে 5টা উপাদ্য কোনগুলা? 5টা উপাদ্য দেখে নি আমরা। 5টা উপাদ্যের মধ্যে আছে কি? ও গড়মান উপপাদ্য, লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত, ল্যাঙ্গরাঞ্জের অবশ্য উপাদ্য, টেইলর উপাদ্য। এখন প্রিয় ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করেন তো, আমি কি মার্কিং করে দেবো যে এই 5টার মধ্যে কোন 3টা বা কোন 2টা বেশি ইম্পর্টেন্ট? প্রিয় ভাই বোনেরা সকলে একটু কমেন্ট করেন তো, এই যে 5টার মধ্যে আমি কি মার্কিং করে দেবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? প্রিয় ভাই বোনেরা এখন আমাদের অনেক কিছু বাকি রয়েছে, আপনারা একটু কমেন্ট করেন তো। আচ্ছা, আমরা কি মার্কিং করে দেবো গড়মান, লঘিষ্ঠ গরিষ্ঠ বিদ্যমান, রোলের উপপাদ্য, ল্যাঙ্গরাঞ্জের ইন্টিগ্রাল ক্যালকুলাস উপপাদ্য, আমরা কি মার্কিং করে দেবো? ভালোই লাগছে ভাইয়া, জি জি। আচ্ছা, সবাই সবাই আমি দেখতে চাচ্ছি কার কার লাগবে, কার কার মার্কিং করা লাগবে, বলো। আচ্ছা, আমি বলে দেবো, সমস্যা নেই, আমি মার্কিং করে দেবো, বলে দেবো, কিন্তু পরীক্ষায় যদি না পড়ে তাহলে কিন্তু আমার দোষারোপ করতে পারবে না। আমি আশা করতেছি পড়বে। কি বললাম? পরীক্ষায় না পড়লে কিন্তু আমাকে কেউ দোষারোপ করতে পারবে না। দোষারোপ করবা? পরীক্ষায় যদি না পড়ে তোমরা কি আমাকে দোষারোপ করবা? দোষারোপ করতে পারবে না। আচ্ছা, আজকে রাত্রে আমরা এই গড়মানের উপপাদ্য, রোলের উপপাদ্য আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য ক্লাস দেবো। আমাদের বিশ্বাস এই 3টা উপপাদ্য একবার দেখলে পারবা। আচ্ছা প্লিজ, আমরা 3টা প্রশ্ন বলে দিচ্ছি, কোন 3টা বেশি ইম্পর্টেন্ট, কেউ আমাকে দোষারোপ করতে পারবে না। একজন বলছে ভাই ইনকোড সহ 35 পাইলে কি সিজিপিএ 3 থাকবে? ওরে ভাই, ইনকোড সহ 35 পাইলে হবে না। ইনকোড সহ তোমাকে পেতে হবে কত? 80কে তুমি ভাগ, 80কে 40% করলে 80কে 60% করো। বাঁধন বিশ্বাস, আপনি ভরসা ভাই, ইনশাল্লাহ উপরওয়ালা আমাদেরকে সহায় হোক সবার জন্য। বলেন স্যার কোন উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট? আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গরাঞ্জ গড়মান। আচ্ছা, একটা ভালো প্রশ্ন পড়েছে, ল্যাঙ্গরাঞ্জ আকারের গড়মান আর এক্স এর গড়মান। আচ্ছা ভাই, দুইটা একই প্রশ্ন, ল্যাঙ্গরাঞ্জের গড়মান বললে একইটা লিখবা, আর এটা বলে এটা লিখবা। যদি একই প্রশ্ন না, ল্যাঙ্গরাঞ্জের গড়মানটা ভিন্ন প্রশ্ন, কিন্তু আমরা একইটা লিখবা। ইন্টিগ্রাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলে দিই। হ্যাঁ দেখো প্রিয় ভাই বোনেরা, আমার বিশ্বাস দেখো, এই যে রোল আর গড়মান, এই দুইটা রোল আর গড়মান একটি 100% ইনশাল্লাহ। কি বললাম? এই রোল আর গড়মান থেকে একটা 100% ইনশাল্লাহ। আর ইন্টিগ্রালের ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া এই 1000% পরীক্ষায় পড়বে ইনশাল্লাহ। জানি না ভাই, পড়লে তো সবাই বাহবা দিবা, পড়লে সবাই সাহিদ স্যারকে বাহবা দিবা, আর না পড়লে গালি দিও, সমস্যা নেই, আমি গালি নেব না, কারণ আমি বলে দিয়েছি আগে থেকে। আমার বিশ্বাস রবিবারের পরীক্ষায় ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য পড়বে। কয় মার্কের? কয় মার্ক পড়বে? কয় মার্ক? 7 মার্ক। কয় মার্ক পড়বে? 7 মার্কের। আবার গড়মানের উপপাদ্য কয় মার্ক পড়বে? সরি, গড়মান বা রোল থেকে কয় মার্ক পড়বে? আমাদের মিনিমাম 3 মার্ক, অর্থাৎ একটি পড়বে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? একজন বলছে আমি ইমপ্রুভ যদি পাস করি নেক্সট ইয়ার সব পেইড কোর্স কিনবো ইনশাল্লাহ। ভাইয়া নায়ান আল ইমরান, আপনার ক্লাসগুলো অনেক অনেক হেল্পফুল ভাইয়া, ধন্যবাদ। মারিয়া বর্ষা, ভাইয়া ব্রেইন এর অবস্থা বেহাল, নো টেনশন আপু, তুমি মানে ভালো করবো আমি জানি। আচ্ছা, অমিত মিশ্রা বলেছে 80 এর 60%, 48। হ্যাঁ, 80-র মধ্যে 48 পেলে আমরা বলতে পারি ফার্স্ট ক্লাস। ওকে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা বলছি যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য 100%, 1000% পরীক্ষা আসবে ইনশাল্লাহ। তারপরে গড়মান বা রোলের উপপাদ্য একটি 100%। এখন প্রিয় ভাই বোনেরা, এবার আমরা কাজের কথা আসি। প্রিয় ভাই বোনেরা, একটু কাজের কথা আসি। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা অন্য কোনো অধ্যায় পড়বেন না, শুধু এইগুলো পড়বেন, তারা অবশ্যই এই 5টি উপাদ্য সবগুলো পড়বেন। কি বললাম? এই 5টি সবগুলো পড়বেন।
মানে ব্যাপারটা হচ্ছে যদি আপনারা অন্য কোনো অধ্যায় না পড়তে চান তাহলে এই যে 7টি নিয়মের যে আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম এইগুলা খুবই ভালো করে করতে হবে। কি বললাম? এইগুলা খুবই ভালো করে করতে হবে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন ভাই, আজকে থেকে শুরু করে পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা কি এইগুলা কমপ্লিট করে যাবো কিনা কমেন্ট করুন তো ভাই। মরি আর বাসি ভাই, নিজের লাইফের স্বার্থে, নিজের একটা ভালো রেজাল্টের স্বার্থে মনে রাখবা ভাই, একটা রেজাল্ট তুমি করবা, মৃত্যুর আগ দিন পর্যন্ত তোমার নামের পাশে লেখা থাকবে অমুক ছেলেটা বা অমুক মেয়েটা অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে এত রেজাল্ট করছিল। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আপনারা যত কষ্টই হোক যত যাই হোক আপনারা এইগুলা ভালো করে করবেন, মুখস্থ না টাইপ ভিত্তিক পড়বেন। আমি তো ক্লাস দিচ্ছি, আপনাদের কোনো চিন্তা নেই। তাহলে একটু কমেন্ট করে দেন তো ভাই, এইগুলা কমপ্লিট করে আমরা পরীক্ষার হলে যাব। সকলেই কে কে কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে সবাই একটু কমেন্ট করো। ইনশাল্লাহ আল্লাহ প্র্যাকটিস করে করেই যাব ভাই। আপনার সাথে ক্রিকেট খেলা অনেক মিস করি। আরিয়ান খান জুবাইর ভাইয়া, ইনশাল্লাহ আবারও খেলা হবে, খেলা হবে। হাসিব হোসেন ইনশাল্লাহ ভাইয়া, সবাই সবাই আমি সবার, আপনি 3টি উপাদ্য দেখালেন, বাকি 2টা, আচ্ছা বাকি 2টা উপাদ্যের ক্লাস দিতেও পারি, আমার নাও দিতে পারি, শিওর না। একটা ক্লাস রয়েছে কিন্তু অত ভালো ক্লাস, তাও দেবো। সবাই কে কে আমার কথাটা রেখে এই প্রশ্নগুলা পড়ে পরীক্ষার হলে যাবেন, আমি সেই সকল ভাই বোনদেরকে দেখতে চাচ্ছি। কোন কোন ভাই বোন জীবনের সর্বোচ্চ পরিশ্রম করে এই টপিকসগুলা ভালো করে পড়ে পরীক্ষার হলে যাবেন। আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আচ্ছা ভেরি গুড, সমস্যা নেই। আমরা তো দেখো, আমি একটু স্মরণ করাই দিই, আমরা কিন্তু এই ক্লাসটা দিয়েছি ইতিমধ্যে, আমরা এটাও ক্লাস আপলোড দিয়েছি ভাইরা, এইটা আপলোড দিয়েছি, লঘিষ্ঠ গরিষ্ঠ মান দিয়েছি। এখন বাকি রয়েছে কোনটা? বাকি রয়েছে লৌকরণ সূত্রের মান, বাকি রয়েছে গামা বিটা ফাংশনের অধ্যায়ের অঙ্ক, বাকি রয়েছে উপপাদ্য। সবাই সবাই আমি চাচ্ছি ভাই, এত কষ্ট করে লাইভ ক্লাস দিচ্ছি একটাই কারণে, তোমাদের একটা ভালো কিছু হোক, তোমরা একটা ভালো রেজাল্ট করো। তোমরা প্লিজ ভাইরা এই টাইপের অঙ্কগুলা বুঝে বুঝে পরীক্ষার হলে যেন, আপনার মুখস্থ করে যেন না। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমি আশা করতেছি। ওকে আচ্ছা প্লিজ আপনারা একটু কষ্ট হলেও আপনারা এই প্রশ্নগুলো মুখস্থ করেই ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করেই পরীক্ষার হলে যাবেন, ঠিক আছে ভাই বোনেরা? এখন আমরা আমাদের আরো আলোচনা বাকি রয়েছে, চলে যাব বা দ্রুত দিয়ে দেন। আচ্ছা 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 প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করেন সবাই, সকলেই একটু দ্রুত কমেন্ট করে জানাই দেন সবাই। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা রিকোয়েস্ট, ঠিক আছে? এটা কিন্তু এটা কি, এটা হচ্ছে সাইদ ম্যাথ কেয়ার, কার বলো তো? SAYID সাইদ কি বলো? ম্যাথ কেয়ার, তাই না? ম্যাথ কেয়ার, আর কি বলো? অনার্স ম্যাথ লাভার্স, তাই না? অনার্স ম্যাথ লাভার্স পেজ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনারা এই টপিকসগুলা আপনারা আপনাদের ভাই, আমাদের 75 মার্কের না 80 মার্কের, তোমাদের পরীক্ষা হচ্ছে, বোর্ড পরীক্ষা হবে 60 মার্কের আর ইনকোর্স 15, অর্থাৎ 75 মার্কের। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই আপনাদের কলেজের নিজ নিজ বিভাগের নিজ নিজ ইয়ারের যে মেসেঞ্জার গ্রুপ আছে, সবাই ওই মেসেঞ্জার গ্রুপে এই ক্লাসটা শেয়ার করবেন, ঠিক আছে ভাইরা? এতটুকু রিকোয়েস্ট করতে পারি। এখন ক্লাস করতে করতে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ওকে ভাই, আচ্ছা ভাই 7 মার্কের প্রশ্ন 2টা করে প্রশ্ন করে, এইটা খুবই বাজে লাগে, তাহলে তো মার্ক কমে যাবে। আর সবসময় 2টা করবে না, একটা করতে পারে, হ্যাঁ? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা এখন, আচ্ছা একটু খেয়াল করি ভাইরা, আমরা ক্লাস পর্যন্ত পড়েছিলাম। এখন দেখো ভাইরা, আমাদের তো যেভাবে ফার্স্ট ক্লাস পাওয়ার যে উপায় সহজ, আমরা কিন্তু সেই উপায় নিয়ে আলোচনা করছি। এখন যাদের প্রস্তুতি ভালো আছে, যারা আরো বেশি পড়তে চান, খেয়াল করো ভাইরা, যাদের প্রস্তুতি ভালো আছে, যারা কনফার্ম A+ পেতে চান, প্রস্তুতি ভালো আছে, আমি তাদের নিয়ে কিন্তু একটু কথা বলবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা একটা ভাই বলছে, দেখো একটা ভাই বলছে ভাই এই অঙ্কটা করাই দেন। আচ্ছা আমি এই অঙ্কটা করাই দিই, খেয়াল করো। একটা ভাই বলতেছে ভাই এই অঙ্কটা করাই দেন, আমি একটু এই অঙ্কটা করাই দিই। হ্যাঁ ভাই, দেখো ভাইরা, একটা ভাই বলতেছে যে প্রিয় ভাই আমি এই অঙ্কটা করাই দেন। দেখেন ভাইরা, এই অঙ্কটা দেওয়া আছে কি? দেওয়া আছে f(x) খেয়াল করো কি দেওয়া আছে?
এক্স বাই মড অফ এক্স। আমরা সলিউশন করছি একদম ছোট অঙ্ক, সলিউশন করি। দেখো দেখো এখানে দেখো বলতে পারি, দেখো এখানে এখানে এক্স গ্রেটার দ্যান 0 ব্যবধিতে দেখো এফ অফ এক্স মানে হচ্ছে কি বলতো, যে এক্স কত মানে হচ্ছে এক্স বাই এক্স মানে হচ্ছে 1, আর একটা হবে এক্স লেস দ্যান 0 ব্যবধিতে যে এফ অফ এক্স মানে হচ্ছে কত এক্স বাই মাইনাস এক্স মানে হচ্ছে -1। অতএব মূল ফাংশনটা দাঁড়ালো যে এফ অফ এক্স মানে হচ্ছে কত বলতো 1 যখন এক্স গ্রেটার দ্যান 0 আর -1 যখন এক্স গ্রেটার দ্যান লেস দ্যান 0। এইটা হচ্ছে আমাদের ভাঙাই নিলাম। এখন ডোমেন দেখো ভাই, ডোমেন খেয়াল করবো, সহজ প্রশ্ন। ডোমেন ডি অফ এফ, ডি অফ এফটা হচ্ছে কি রিয়েল নাম্বার থেকে 0 বাদ। কেন 0 বাদ খেয়াল করতে হবে। আমরা জানি ডোমেনটা কাকে বলে, এক্স এর বাস্তব মানটাকে আমরা ডোমেন নির্ণয় করি। দেখো এই ফাংশনে এক্স এর পরিবর্তে 0 বসালে তাহলে ফাংশনটা কি হয়ে যাবে, উপরেও 0 নিচেও 0, এটা কি বলা হয় অনির্ণাকার হয়ে যাবে। তাহলে 0 বাদে মানে এই ফাংশনে 0 বাদে পৃথিবীর যে কোনো একটা মান বসালে ফাংশনটা কি হবে, ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে পৃথিবীর সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে, বাট কার জন্য হবে না, 0 জন্য হবে না। আমাদের ডোমেনটা কি হবে, রিয়েল নাম্বার থেকে 0 বাদ, শেষ। আর রেঞ্জ দেখো আর অফ এফ খেয়াল করতে ভাই, রেঞ্জ মানে কি ওয়াই এর মান। তাহলে এখানে যেহেতু আমাদের এখানে ফাংশনে এক্স নেই, তাহলে রেঞ্জটা কত হবে 1, -1। এটাই কিন্তু আমাদের আনসার শেষ, এটাই কি আমাদের আনসার শেষ। যে ভাই প্রশ্ন করছিল যে এই প্রশ্নটা করাই দেন, আমরা কিন্তু এই প্রশ্নটা করাই দিয়েছি, এটা আনসার শেষ। আচ্ছা অ্যান্সার শেষ, আপনারা একটু পরে করে নিয়ে, হ্যাঁ আনসার শেষ। এবার দেখো প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করতে হবে, যাদের প্রস্তুতি অনেক ভালো, আমি বলছি যে প্রস্তুতি ভালো, যারা ভালো একটা মার্ক পেতে চান, দেখো বলছে যে এপসাইলন কি বলতো ডেল্টা মাইনাস এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো। এই 6 নম্বর মানে 6 নম্বর টাইপে 2টা প্রশ্ন দিয়ে আছে। তা আমাদের এই 2টা প্রশ্নের মধ্যে কিন্তু ভাই আমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটাও কিন্তু কি আমাদের 100% আসতে পারে, 100% আসলেও আসতে পারে, অবাক হওয়ার কিছু নাই। কি বললাম, 100% আসলেও আসতে পারে, অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে। এবার দেখো বলছে মূল নিয়মে এত এর অন্তরজ নির্ণয় করো। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। এর মধ্যে আমাদের কাছে মনে হয়েছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ওকে ভাইয়ারা, মূল নির্ণয় করার ক্ষেত্রে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, তাই না, একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে প্রিয় ভাই বোনেরা। তাহলে আপনারা দেখেন যে মূল নির্ণয়ের লন এক্স সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করাটা আসতে পারে। তাহলে আপনারা যদি সম্ভব হয় করেন, আর না হলে বাদ দিয়েন, সমস্যা নেই। আর এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই 3টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই প্রশ্নের জন্য, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া ইন্টিগ্রাল উপপাদ্যের সাথে 7 মার্কের আর কিছু থাকবে, ইন্টিগ্রাল উপপাদ্যের সাথে ইনশাল্লাহ আর কিছু থাকবে না, শুধুই প্রশ্ন পড়বে 24 পেলে পাস। ভাই যে কোনো উপপাদ্য 2 আকারে থাকবে ভাই। ফান্ডামেন্টাল পরীক্ষা দিয়ে 16 এবং ইনকোর্স পরীক্ষায় 8, 24 পেলে কি পাস হবে না, পাস হবে না, মোট 32 পেলে পাস হবে। ইনকোর্স আর পরীক্ষা মিলে 24 পেলে তাই পাস হবে না, পাস হবে না, ঠিক আছে। আচ্ছা আমরা স্লাইডগুলো আপলোড দেবো, আপনারা অবশ্যই 6 নম্বর ম্যাথগুলো মনে থাকে না, 6 নম্বর ম্যাথগুলো মনে না থাকলে কিছু করার নাই, আপনারা কষ্ট করে হলেও এটা পড়ে নিয়েন, ঠিক আছে। তাহলে এই যে অন্তরীকরণ নির্ণয়, আমাদের এই 3টার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসলেও আসতে পারে, ঠিক আছে ভাই বোনেরা। আমরা চলে যাই নেক্সটে, দেখি 9 নম্বরে। আচ্ছা 9 নম্বরে বলেছে এত ব্যবধির জন্য কি রোলের উপপাদ্য, খেয়াল করো রোলের উপপাদ্যর অঙ্ক, এই অঙ্ক একটা পারলে সবগুলো পারা সম্ভব। আবার কি বলেছে যে গড় মান উপপাদ্য, এখান থেকে একটা পারলে সবই সম্ভব। এখান থেকে আমাদের প্রশ্ন পরীক্ষায় আসতেও পারে আবার নাও পারে, কি বললাম, আসতেও পারে আবার নাও পারে। তাহলে কি বলতে পারি, রোলের উপপাদ্যের অঙ্ক আসতেও পারে আবার নাও পারে। ভাই পেজের লিঙ্ক, আরে আপু আমরা এই যে অনার্স ম্যাথ লাভার্স পেজে ক্লাস করছি না, এটাই তো আমাদের পেজ, এই পেজেই তো আমাদের সকল আপডেট থাকে আপু। আমরা যে ভাই 21-24 সাজেশনদের। আচ্ছা আচ্ছা এবার দেখো আমাদের এই যে অধ্যায় 6 থেকে কিন্তু একটা প্রশ্ন হয়, কি হবে, একটি হতে পারে, একটি হবে। এখন যদি একটি হবে, এই প্রশ্নগুলোর মধ্যে আসলে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, আপনারা এই প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে।
আমি সর্বশেষ আরো একটা 100%-এর প্রশ্ন বলে দেবো ইনশাল্লাহ, সেই প্রশ্নটা পরীক্ষায় আসবে, আমার মনে হচ্ছে সেই প্রশ্নটা আসবে। তাহলে 9 শেষ 10 শেষ, ওকে। আচ্ছা 11 তো করালাম। আচ্ছা 12, এই 12-র মধ্যে এই একটা রয়েছে, এই একটা, এই যে মান নির্ণয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 12 কিন্তু ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। 12 এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে 13 নম্বর খেয়াল করতে হবে। 12 নম্বরে ও একটা বেশি ইম্পর্টেন্ট ছিল প্রশ্ন আমাদের, আর একটা ইম্পর্টেন্ট আছে 12-র মধ্যে আমাদের। এই যে এই প্রশ্নগুলোতে কিন্তু একটা 4 মার্ক হয়, 5 মার্ক, সরি 3 মার্ক বা 4 মার্ক কিন্তু আসবে, কিন্তু ওই প্রশ্নগুলো কমান আসে আবার আসে না। কয় মার্ক? 3 মার্ক বা কিন্তু 4 মার্ক আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 13 আমরা দেখাইছি, খেয়াল করো কত কত দেখাইছি, 14, 15, 16। এইবার আমরা কাজের কথায় আসি। আমার কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নটি কয় পার্সেন্ট, এই প্রশ্নটি 100% পরীক্ষায় আসবে প্রিয় ভাই বোনেরা। আবার এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখো ভাই বোনেরা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আবার x² + a² + y² = 1, উপবৃত্তকে x অক্ষে চতুর্দিকে আবর্তন করলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল। প্রিয় ভাই বোনেরা, এই প্রশ্নটা পড়লে কয় মার্কের পড়বে? কয় মার্কের বলো তো? 7 মার্কের। সো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা পরীক্ষার হলে যাবেন, আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা পরীক্ষার হলে যাবেন, যত কষ্ট হোক আর যাই হোক, আপনারা এই বড় প্রশ্নটা মুখস্থ করে হলেও পরীক্ষার হলে যাবেন। তাহলে আমরা একটু ব্যাক করি, আমরা এখানে আরো একটা অ্যাড করি। দেখো তো, আমরা আর একটা প্রশ্ন অ্যাড করি, কি বলতো? সেই প্রশ্নটা হচ্ছে এইটা, কি বলতো? x² বাই কত, a² প্লাস কত, y² বাই b² ইকুয়াল কত, 1, তাই না? 1 উপবৃত্তকে ঘোরালে, আচ্ছা আয়তন ও ক্ষেত্রফল কি বললাম, কত বলতো? কত? আয়তন ও ক্ষেত্রফল কি বললাম? আয়তন ও ক্ষেত্রফল, আয়তন কি, আয়তন ও ক্ষেত্রফল। আমরা আশা করি এই প্রশ্নটি কি আমাদের পড়লে কয় মার্কে পড়বে? 7 মার্ক। এই প্রশ্নটি পড়লে কয় মার্কের পড়বে বলো তো ভাইয়া? এই প্রশ্নটি পড়লে আমাদের কয় মার্কের প্রশ্ন হবে? অবশ্যই 7 মার্কের প্রশ্ন হবে, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা। যদি পরীক্ষায় আসে তাহলে 7 মার্কের হবে। আচ্ছা হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমি সকল প্রশ্নের আনসার দেব, ঠিক আছে। চ্যাপ্টার বলেন ভাইয়া। আচ্ছা চ্যাপ্টার বলে দেবো। আচ্ছা চ্যাপ্টার দেখো, আমাদের এই যে এইটা ডোমেনেস লেখচিত্র, এটা কয় বলো তো? এটা কি চ্যাপ্টার 1, এটা কত? চ্যাপ্টার 1। অবিচ্ছিন্ন, এটা কত? চ্যাপ্টার 2। আর লিবনিজ, এটা কত? চ্যাপ্টার কত? চ্যাপ্টার 4b। লঘিষ্ঠ গরিষ্ঠ মান, এটা কত? চ্যাপ্টার কত? চ্যাপ্টার 7। তারপর লৌহকরণ সূত্র, চ্যাপ্টার কত? 15। তারপরে গামা বিটা ফাংশন, চ্যাপ্টার কত? 19। উপপাদ্য তো বিভিন্ন জায়গায় আছে, আর এটা কত? চ্যাপ্টার 24। তাহলে আমরা কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো বলে দিলাম, ঠিক আছে। শান্তা খাতুন 3b 3b কতটুকু ইম্পর্টেন্ট? আচ্ছা 3a এবং 3b থেকে একটা প্রশ্ন হতে পারে, আমি তো বলেই দিলাম, স্লাইডে বলে দিয়েছি। 3-4 মার্কের প্রশ্ন হতে পারে। আচ্ছা এখন কমেন্ট করেন আপনারা, আপনাদের যদি আর কিছু জানার প্রয়োজন থাকে। আপনারা সবাই একটু কমেন্ট করেন যে আসলে কি অবস্থা। সকলে একটু কমেন্ট করেন, সবাই সবাই। আমার তো ছবি তুলতে লোক নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমার তো বাসায় কেউ নেই, আমি একা থাকি, ছবি তুলে দেওয়ার কোনো লোক নাই। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা করতে পারেন। ভাইয়া বুয়েটের ওই ম্যাথটাকে দিতে, আল্লাহ 23 সালের বোর্ডের প্রশ্নগুলোকে দিবেন ভাই, নাম্বারের জন্য কোনো সাজেশন দিবেন না? আচ্ছা ও সরি আমার তো আছে, খেয়াল করো খেয়াল করো। আচ্ছা ভাইয়ারা কয় ভাগ আছে দেখো, ভাইয়ারা খেয়াল করো, এখানে বোঝা যাচ্ছে কয় ভাগ? দেখো তো কয় ভাগ কি লেখা বোঝা যায়? আচ্ছা
কয় ভাগে লেখা বোঝা যাচ্ছে ভাইয়া? কর জন্য কি আপনার সাজেশনগুলো পড়লে হবে? আচ্ছা দেখো প্রিয় ভাই বোনেরা, আমি বলি কয়ের জন্য আমরা যে সাজেশনটা দিয়েছি, খেয়াল করো প্রিয় ভাই বোনেরা, কি বললাম? কয়ের জন্য আমরা যে সাজেশনটা দিয়েছি ওইগুলা পড়লে কিন্তু হবে। আমরা কয়ের জন্য যে সাজেশনগুলো দিয়েছি আমরা ইতিমধ্যে অনার্স ম্যাথ লাভার্স পেজে আপলোড দিয়েছি, আপনারা ওগুলো পড়বেন। এখন আমি একটু বলে দিই যে কোন টাইপের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট কয়ের জন্য। খেয়াল করো, আমাদের বেশি ইম্পর্টেন্ট এই যে ডোমেন রেঞ্জ নির্ণয়। দেখো এই যে ডোমেন রেঞ্জ, এই যে ডোমেন রেঞ্জ নির্ণয় আছে না, এই যে ডোমেন রেঞ্জ নির্ণয় একটা আসবে, কি বললাম? এই ডোমেন রেঞ্জ কয়টা আসবে? এই ডোমেন রেঞ্জ নির্ণয় একটা কিন্তু আসবে। তাহলে আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা নেক্সট চলে যাবো, নেক্সট। তারপর দেখো আমাদের যেই প্রশ্নগুলো সব থেকে বেশি থাকবে ইম্পর্টেন্ট সেগুলো করতে হবে। নেক্সট, তারপরে আমাদের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, আচ্ছা এখন এখানে আমাদের এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে 44 এবং 45 স্পর্শকের ঢাল অবিলম্বের ঢাল। তারপরে আমাদের এই যে 49 50 আছে সবগুলোই। তাহলে লাস্টের দিকে এই যে এটা ইম্পর্টেন্ট আছে, 63 নম্বরটা একটা আছে, 65 আছে, 66 আছে, 67 আছে, 68 আছে। আচ্ছা যাই হোক, আপনারা যে কাজটা করবেন, আমি যে ক বিভাগগুলো আপলোড দিয়েছি আপনারা এই ক বিভাগগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। আমাদের তো ক্লাস শেষ, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা অ্যান্সার দেবো। ঠিক আছে সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে ভাইরা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সজল আহমেদ বলছে বোঝা যাচ্ছে না, আমি এই প্রশ্নগুলো আপলোড দিয়েছি। হ্যাঁ, ইমতিয়াজ উদ্দিন বলছে বোঝা যাচ্ছে না ভাইয়া, আমরা এই প্রশ্নগুলো আমাদের পেজে কিন্তু আপলোড দিয়েছি। আচ্ছা, একজন বলছে ধীরে ধীরে, শাহেদ আবিদ দারপন, ধীরে ধীরে একটু স্লাইড করে নিই, একটু স্ক্রিনশট দিই। ভাই স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, আমি একটু পরেই আপলোড দিচ্ছি ভাই, তোমাদের কষ্টের জন্য না হয়। এমডি ইব্রাহিম খালিল, আপনার পরিচয় মানে আমার পরিচয়? ইব্রাহিম খলিল একটু কমেন্ট করবা, আমার পরিচয় তুমি জানতে চাচ্ছ ভাই? প্রিয় ভাইয়া ক্লাসগুলো দ্রুত আপলোড দিয়ে দেন। আচ্ছা, আমি যে 7-8টা টপিকস বললাম এই ক্লাসগুলো রাত্রের মধ্যে আপলোড দেবো ইনশাল্লাহ। এমডি আরিফুল ইসলাম ভাই, এই ক্লাস আপডেট দেওয়া হবে? অবশ্যই ক্লাসগুলো আজকে দেবো। এমডি পড়ান ভাই, লিখিত 60 মার্কের মধ্যে কত পেলে ফার্স্ট ক্লাস? লিখিত 60-এর মধ্যে 35 পেলে ফার্স্ট ক্লাস। সাদিয়া আফরিন ইমি, 23 বোর্ড প্রশ্ন কি পড়তে হবে? প্রতিবাদ তো আমরা বাদ দিয়ে পরীক্ষা হলে যাই, জানি না আসলে এবার পড়তে হবে কিনা, না পড়ার দরকার নাই। আচ্ছা, এমডি ইব্রাহিম খালিল, আমিও ভাই তোমাদের মতো একজন স্টুডেন্ট ছিলাম, রিসেন্টলি একটা জব পেয়েছি কলেজের প্রভাষক, রসনারা মহিলা ডিগ্রি কলেজ বাগেরহাট, এবং অনার্স মাস্টার শেষ করেছি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে। আচ্ছা ইব্রাহিম, আমার বর্তমান পরিচয়, আমি একজন প্রভাষক হিসেবে যোগদান করছি রসনারা মহিলা ডিগ্রি কলেজ বাগেরহাট, আর আমি লেখাপড়া করছি যশোরের সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে, অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি। ক্লাস কি আপলোড দিবেন ভাইয়া? আরিনা আক্তার, আমরা ইতিমধ্যে 5টা-6টা ক্লাস আপলোড দিয়ে ফেলেছি। এমনি পড়ান ভাইয়া, লিখিত 60-এর মধ্যে কত পেলে ফার্স্ট ক্লাস? লিখিত 60-এর মধ্যে 35 পেলে ফার্স্ট ক্লাস। ভাইয়া ক্লাসের সলিউশনগুলো তাড়াতাড়ি দিনে একটু। আচ্ছা অবশ্যই ক্লাসগুলো আজ রাতের মধ্যে পেয়ে যাবা। সুজাউল হক, কত সময় লাগবে আপলোড করতে? ভাইয়া রাত 12টার মধ্যে সবগুলো ক্লাস আপলোড হয়ে যাবে, যেগুলো হয়েছে আপনারা ওইগুলো রিভিশন দেন, আর স্লাইডটা ক্লাস শেষ করে আপলোড দেবো। স্লাইডটা রাত 9টা-10টার মধ্যে পেয়ে যাবেন। ক্লাসগুলো পাই নাই, আতিকুর রহমান, ক্লাসগুলো আমাদের এই অনার্স ম্যাথ লাভার্স পেজে আছে, আপনারা এখান থেকে ক্লাসগুলো দেখে নিন। ঠিক আছে ভাইরা? আতিকুর রহমান, আমাদের এই ক্লাসগুলো এই পেজে দেওয়া আছে, আপনারা এই ক্লাসগুলো দেখে নিন। ঠিক আছে ভাইরা? আচ্ছা এটা বলতে হবে সবাই। আর কারো প্রশ্ন আছে? তাহলে প্রিয় ভাই বোনেরা আরো প্রশ্ন থাকলে বলতে হবে। গড় বাঁধা রোধের উপাদ্য কি জ্যামিতিক ব্যাখ্যা পড়তে হবে?
আচ্ছা, জ্যামিতিক ব্যাখ্যা পড়ার দরকার নাই, ঠিক আছে? জ্যামিতিক ব্যাখ্যা পড়ার দরকার নাই। যদি গড় বা রোলের উপপাদ্যের প্রমাণ বলে যে কোনো একটা প্রমাণ করে দিয়ে আসবে, ঠিক আছে? জ্যামিতিক ব্যাখ্যা উল্লেখ পরীক্ষা হয়তো করবে না আশা করি। আচ্ছা, একজন বলছে গড় বাংলা রোলের উপপাদ্যকে জ্যামিতিক ব্যাখ্যা করতে হবে। আচ্ছা ভাই, প্রথম থেকে স্লাইডগুলো আর একবার দেয় দেখেন ভাই, প্যারানিয়ান না, একটু পরে আপলোড দিচ্ছি ভাই। ও খ গ বিভাগে 17টা প্রশ্ন আপলোড দিন, হ্যাঁ অবশ্যই দেবো ভাই। আচ্ছা, ইউটিউবে আপনার চ্যানেল আছে অবশ্যই, সাইদ ম্যাথ কেয়ার বললে আছে, সাইদ ম্যাথ কেয়ার। ও সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, আমরা যে ফ্রি ম্যারাথন ক্লাস নিলাম ক্যালকুলাসের উপরে, কি কার ক্লাস? ফ্রি ম্যারাথন ক্লাস নিলাম, সেই ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউবে আপলোড দিয়ে আসছে, আমরা লিঙ্কটা শেয়ার করব। লিখিত পরীক্ষায় 20 পাইলে পাস করবো, না করলে ফেল করবো। ভালো কথা বলছো। স্লাইডগুলো আরেকবার শো করেন। আবু ইউসুফ, নো টেনশন, একটু পরেই আমরা স্লাইডগুলো আপলোড দেবো। লাইভ ক্লাসটি আপলোড দিয়ে লাইভ ক্লাসটি অটোমেটিকলি 1 মাসের জন্য সেভ থাকবে। একের আইভি নাম্বারটা করাই দেন, একের আইভি নাম্বারটা করাই দেন, একের আইভি নাম্বারটা করাই দেন, একের আইভি নাম্বারটা আইভি। আচ্ছা আইভি, আচ্ছা ভাইয়া আইভি নাম্বারটা একদম সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, আইভি নাম্বারটা আমরা প্রয়োজনে ক্লাস ভিডিও আপলোড দিবেন ভাই, সহজ প্রশ্ন। হ্যাঁ, সময় না এখন। আর একজন বলছে ভাই শেষ করে দেন আর পিডিএফ দুটো দিয়েন ভাই, প্রথম স্লাইড। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার পরীক্ষা, আমরা চাই পরীক্ষাটা ভালো হোক আর বেশি সময় নষ্ট না করি। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার মন থেকে দোয়া রইল, ইনশাল্লাহ পরবর্তী দিন তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে এই প্রত্যাশা করছি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখান থেকে ইনশাল্লাহ ভালো মার্ক কমান থাকবে। যদি পরীক্ষায় কমান না আসে কেউ আমাকে দোষারোপ করবে না। ভালো লাগলে, বিশ্বাস থাকলে প্রশ্নগুলো পড়ে যাবা, আর ভালো না লাগলে এই ইগনোর করে যাবা। সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।